আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 124 এর একটি টপিকের উপরে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য টপিক ব্লক 3 ইউনিট 2। আলোচ্য টপিকটি বেসিক সাইকোলজিক্যাল কনসেপ্ট ইন হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বিংস ইন আওয়ার সোসাইটি। বেসিক্যালি টপিকটি psychological view, psychological concept, psychological attitude towards or psychological concept towards the human activity into our society. এই বিষয়টির উপরে অর্থাৎ মনোবিজ্ঞান, মনোবিদ্যা হিউম্যানের বিভিন্ন অ্যাক্টিভিটি সোসাইটিতে কিভাবে প্রভাব বিস্তার করে তার উপরেই আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বা আলোচ্য টপিক। এখন প্রথমেই আমাদের জানা দরকার যে সাইকোলজি বিষয়টা কি, মনোবিজ্ঞান বিষয়টি কি। পূর্ববর্তী ক্লাস বা পূর্ববর্তী আলোচনাতে আমরা সাইকোলজি সম্পর্কে একটি ধারণা তৈরি করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের এই বিষয়টি কন্টিনিউ পার্টে অর্থাৎ সাইকোলজি বিষয়টি, এই সাইকোলজি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন পার্টে হিউম্যান বিভিন্ন অ্যাক্টিভিটিতে প্রভাব বিস্তার করে। সাইকোলজিকে বিভিন্ন ভাবে, মনোবিদ্যাকে বিভিন্ন ভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। এখন এটাকে আমরা বলতে পারি যে হিউম্যান স্টাডি পুঙ্খানুপুঙ্খ ভাবে, প্রয়োগ ভিত্তিক ভাবে একটি হিউম্যানের বিভিন্ন অ্যাক্টিভিটিকে বিশ্লেষণ করা, তার স্ট্রাকচার তৈরি করা এবং সোসাইটিতে তার সম্পর্কে বিভিন্ন অ্যাটিটিউড গুলোকে, তার বিভিন্ন অ্যাক্টিভিটি গুলোকে সোসাইটিকে নিরীক্ষণ করার যে পর্যায়ক্রমিক এবং সায়েন্টিফিক প্রসেস, তাকে আমরা সাইকোলজি বলতে পারি বা মনোবিজ্ঞান বলতে পারি। কখনো কখনো সাইকোলজি এক প্রকার সায়েন্টিফিক অ্যাক্টিভিটি হিসেবেও, ইন্ডিভিজুয়াল সায়েন্টিফিক অ্যাক্টিভিটি হিসেবেও আমাদের সামনে এসে পড়ে। এটা একটা পজিটিভ সায়েন্স, কন্ডাক্ট অফ বিহেভিয়ার, positive attitudes towards the society and the human beings also. So, সুতরাং basic psychological concept in human attitudes or human activity আমরা যদি আলোচনা করি, তাহলে একটা নির্দিষ্ট সোসাইটির নিরিখে অবশ্যই এটা আলোচনা করতে হবে। সেই জায়গা থেকে আমাদের প্রথমেই যে বিষয়টি ভূমিকাতে আমরা আলোচনা করব যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস গুলো যেগুলো আছে, সেই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস গুলি কিভাবে সোসাইটির বিভিন্ন পার্টকে আমাদের সামনে তুলে ধরে এবং বিইং অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার সেই সাইকোলজিক্যাল ভিউজকে সোসাইটির বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রান্তিক অঞ্চলে বিভিন্ন মানুষের ডেভেলপমেন্টের জন্য তার বিভিন্ন প্রসপেক্টিভসে বা পার্সপেক্টিভসে সেগুলোকে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কাজে লাগানো সম্ভব হয়, সেটাই বেসিক ফেনোমেনা অফ সাইকোলজিক্যাল কনসেপ্ট হিসেবে আমরা বলতে পারি এই বিষয়ে। এখন আমরা যদি বিচারের স্বার্থে বা আলোচনার স্বার্থে এটা ধরেও নিই যে সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ দ্য কন্ডাক্ট অফ লিভিং ক্রিয়েচার্স, অর্থাৎ সাইকোলজি লিভিং আমাদের জীবন্ত মানুষ বা সম্প্রদায় বা একটা কমিউনিটি তার বিভিন্ন অ্যাক্টিভিটির যে সায়েন্টিফিক অভিযোজন, পরিবর্তন টুয়ার্ডস দ্য সোসাইটি ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সোসাইটি, আমরা যদি এটা ধরেও নিই, সেই জায়গা থেকেও কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅ্যাপিয়ারেন্স বা সাইকোলজিক্যাল ভিউগুলো একইভাবে প্রভাব বিস্তার করে। সুতরাং ডেফিনিশনস অফ সাইকোলজি বললে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের সামনে চলে আসে। এটা হলো ডেফিনিশন অফ দ্য সাইকোলজি। এখন ভূমিকা, তাহলে ভূমিকা হলো সাইকোলজি কি, এই বিষয়টি আমরা জানতে পারলাম।
এবার চলে আসি তার বিশ্লেষণ ও ব্যাখ্যা, সাইকোলজি বিশ্লেষণ এবং ব্যাখ্যা। এখন সমাজের রেসপেক্টে সাইকোলজি অ্যাপ্লিকেশনের নিরিখে মানুষের বিভিন্ন ডেভেলপমেন্টের সাথে তার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এই সাবজেক্টের এই বিষয়টি সোশ্যাল উইদিন সোশ্যাল রেসপেক্টে উইদিন সোশ্যাল এরিয়াসে তার পেরিফেরির মধ্যে সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের ডিসঅর্ডার আমাদের চোখে পড়তে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলি তার পুঙ্খানুপুঙ্খ বা প্রেক্ষাপটগত পরিবর্তন সম্ভব নয়, এই বিষয়টি নয়। অর্থাৎ বিশ্লেষণের নিরিখে আমরা যদি সাইকোলজিক্যাল বিভিন্ন দিকগুলি আমরা বিশ্লেষণ এবং ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে তার গতি প্রকৃতি এবং তার বিভিন্ন প্রেক্ষাপট আমরা সহজেই পরিবর্তন এবং বিশ্লেষণ করতে পারব। সুতরাং এই জায়গা থেকে তার ব্যাখ্যা এবং সাইকোলজিক্যাল ভিউজ যেটা অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। সুতরাং বিশ্লেষণ এবং ব্যাখ্যা সাইকোলজিক্যাল সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, youth psychology, psychology in various aspects, সমস্তটাই আমাদের গতি প্রকৃতিকে ত্বরান্বিত করে এবং বিষয়বস্তুকে ভাবিত করে। তাহলে প্রতিটি ইন্ডিভিজুয়াল যারা আছে, ইন্ডিভিজুয়ালের তাদের ফ্যামিলি প্রবলেমসের হিলিংসের ক্ষেত্রে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টসগুলি বিশেষভাবে গুরুত্ব পায়। তা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে, ইগো অ্যানালিসিসের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে সাইকোলজিক্যাল বিহেভিয়ারগুলি বিশ্লেষণগুলি যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়। এখন সাইকোলজির সঙ্গে কাউন্সিলিং এই পার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকোলজি এবং কাউন্সিলিং এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং এক্ষেত্রে সাইকোলজির যে বিভিন্ন পার্টগুলো আছে, মনোবিজ্ঞানের যে বিভিন্ন পার্টগুলো আছে, সেগুলোতেই আমাদের বিষয়কে নিমজ্জিত করে রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সাইকোলজির সঙ্গে আরেকটি বিষয় যেটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং আসলে আজকের দিনে কাউন্সিলিং বিষয়টি কথাটি বিভিন্ন মাধ্যমের জন্য অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু কাউন্সিলিং কথাটির প্রকৃত অর্থ প্রত্যেকের কাছে বা কম বেশি অনেক কম মানুষের কাছে
এটা পরিষ্কার রূপে জানা সম্ভব। কিন্তু কাউন্সিল শব্দটার প্রকৃত অর্থ এবং বিশ্লেষণ সঠিকভাবে জানি এরকম ব্যক্তির সংখ্যা আমাদের সোসাইটিতে অত্যন্ত কম, যার জন্য বিভিন্ন রকম ভাবে কাউন্সিলিং এর নামে বিভিন্ন রকমের তাদের মিসম্যানেজমেন্টের শিকার হতে হয়। আসলে কাউন্সিলিং ব্যাপারটি তাদের কাছে অত্যন্ত প্রয়োগ ভিত্তিক একটি বিষয়। তাহলে বিষয়টি কি? কাউন্সিলিং বিষয়টি আসলে কাউন্সিলিং হলো বিশেষ ধরনের সাইকোথেরাপি বা মনোবিজ্ঞানগত পদ্ধতি, মনোবিকলন পদ্ধতি, মানসিক অসুস্থতার চিকিৎসা এবং অনেক ধরনের মানসিক অবসাদগ্রস্ত মানুষের সাথে কথোপকথনের মাধ্যমে তাদের সমস্যা ও রোগ নিরাময়ের চেষ্টাকে মনোবিকলন পদ্ধতি বা কাউন্সিলিং বলে। কাউন্সিলিং শব্দটির উৎপত্তি ক্রিয়াপদ থেকে, যার অর্থ অ্যাকচুয়ালি পরামর্শ দেওয়া। অর্থাৎ এটি এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো একজন ব্যক্তির সমস্যা, বাধা অতিক্রম করতে সাহায্য করা, যাতে বা যার মাধ্যমে সেই সহায়তা প্রার্থী ব্যক্তির ব্যক্তিগত উৎকর্ষতা বাড়ে এবং সমস্যা বা বাধা পেরিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অর্থাৎ এটি এমন একটি মেডিকেল ট্রিটমেন্টগত বিষয়। জীবনে ফিরে আসতে পারে, সেটি হলো কাউন্সিলিং। তাহলে কাউন্সিলিং কি শুধুমাত্র মানসিক রোগীদের জন্য? দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের পরামর্শদাতা এবং বহু রকম পরামর্শদাতার প্রক্রিয়ার সাথে পরিচিত। এই পদ্ধতিগুলো, এই প্রসেসগুলো, পরামর্শ দেওয়ার এই যে ছোট ছোট প্রক্রিয়া, অভিভাবকেরা ছোটদের পরামর্শ দিয়ে থাকেন, ডাক্তার রোগীকে পরামর্শ দিয়ে থাকেন, উকিল অ্যাডভাইস করে থাকেন ক্লায়েন্টদেরকে, শিক্ষক ছাত্রকে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করে থাকেন। কার্ল রজার্সের মতে এই যে কাউন্সিলিং ইজ এ সিরিজ অফ ডাইরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ ফেস টু ফেস পরামর্শ দান, একাধিকবার সাক্ষাৎ এবং তাদেরকে সেই পরামর্শ লক্ষ্য ব্যক্তির মনোভাব এবং আচরণ পরিবর্তনে সাহায্য করে। আবার ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টারের ডিকশনারি অনুযায়ী, কনসালটেশন, মিউচুয়াল ইন্টারচেঞ্জ অফ ওপিনিয়ন্স, ডেলিবারেটিং অফ গারহাট অর্থাৎ আলোচনা, পারস্পরিক মত বিনিময় এবং একত্রে কথা বলার পরামর্শ দেন, এই সব কিছু কাউন্সিলিং এর মধ্যে পড়ে। কাউন্সিলিং কিভাবে কাজ করে? মানসিক দিক থেকে যারা অসুস্থ, বিপর্যস্ত, হতাশাগ্রস্ত কিংবা উদ্ভ্রান্ত বা দিশেহারা ব্যক্তি প্রকৃত অসুবিধা বা সমস্যাটিকে শুনে বুঝে ধীর স্থিরভাবে কেস স্টাডি করার মধ্যে দিয়ে তাদের সম্পর্কে বাস্তব অবস্থা অনুযায়ী পরিকল্পনা নিতে সাহায্য করা। ফলে
সমস্যাকরণ এবং সমস্যা দূরীকরণে সায়েন্টিফিক ও বিভিন্ন রকমের ব্যক্তি অনুযায়ী মতামত ও তার প্রয়োগ ভিত্তিক পরামর্শ দান সম্ভব। অর্থাৎ কাউন্সিলিং করে কারো আচার আচরণ ব্যবহারের অস্বাভাবিকতা অসংলগ্নতা ঠিক করা কঠিন। এই পদ্ধতি দ্বারা সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ কারণ বায়োলজিক্যাল অসঙ্গতি অসংলগ্নতা এটিকে পুরোপুরি নিরসন করার জন্য সাইকোলজি বা কাউন্সেলিং নয়, মেন্টাল স্ট্রেস ডিসঅ্যাপিয়ারেন্স, মেন্টাল ডিগ্রেডেশনস, ব্যক্তি কেন্দ্রিক যে বিভিন্ন রকমের ডিসঅর্ডার, ডিপ্রেশন, এই সমস্ত বিষয়গুলোকে ব্রেন থেকে, তার মন থেকে, চিন্তা ভাবনা থেকে ক্রমান্বয়ে দূরীকরণ করার যে বৈজ্ঞানিক এবং ক্রনিক প্রসেস, সেই প্রসেসটির নাম সাইকোলজি। এবং যেভাবে এই প্রসেসটি সম্পন্ন করা হয় সেই পথ, ওয়ে, প্রসেস, স্ট্র্যাটেজি, এইগুলোকে বলা হয় কাউন্সিলিং। তাহলে কাউন্সিলিং এটা নয় তার প্রবলেম সলভ, বায়োলজিক্যাল বা ফিজিক্যাল প্রবলেম সলভ করার জন্য মেডিকেল বিভাগ, মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্রেশার, এগুলোকে সলভ করার জন্য যেটি প্রয়োজন সেটি কাউন্সিলিং অথবা সাইকোলজি। দিস পার্ট, এই অংশটি যদি বিশ্লেষণ করা এবং এটির সম্পর্কে যদি সম্যক ধারণা দেওয়া সম্ভব হয়, অর্থাৎ এটিকে প্রয়োগ ভিত্তিক যদি এর প্রকাশ বা এর প্রচার বা এর অ্যাপ্লিকেশন ফিল্ডটি যদি দূরীভূত করা যায়, তাহলে এটা সম্ভব। অর্থাৎ সাইকোলজি এবং কাউন্সিলিং তারা পার্ট অফ our societal views. এখন কাউন্সিলিং এর প্রকারভেদ, সাইকোলজির একটি অনবদ্য পার্ট কাউন্সিলিং, তার প্রকারভেদ। নাম্বার 1, মুখোমুখি কাউন্সিলিং। Second, group counseling. Mukhomuki counseling, that means face-to-face counseling mode. Secondly, group counseling process. এই দুটো প্রসেসের মাধ্যমে কাউন্সিলিং করা সম্ভব। তাহলে প্রথমত মানসিক দিক থেকে অসুস্থ এবং বিভিন্নভাবে বিধ্বস্ত মানুষ
যা হতাশাগ্রস্ত কিংবা দিশেহারা সেই ব্যক্তির প্রকৃত অসুবিধা বা সমস্যাটিকে শুনে বুঝে তার কেসটি নিরসন করার যে প্রয়োগ বা যে প্রভাব সেটি সামাজিক স্তর। তাহলে মুখোমুখি কাউন্সেলিং কি? এই কাউন্সেলিং এক ধরনের যেখানে সাধারণত কাউন্সিলর বা মেন্টর ব্যক্তিটিকে মুখোমুখি বসিয়ে তার সঙ্গে কনভারসেশন বা কথোপকথন শুরু করেন, অর্থাৎ প্রসেসটা সেকেন্ডলি গ্রুপ কাউন্সিলিং। এই ধরনের কাউন্সিলিং সাধারণত কাউন্সিলররা অর্থাৎ মেন্টররা 4 থেকে 5 জন বা তার বেশি সেমিনারের মতো করে কাউন্সিলিং করে। অর্থাৎ এই কাউন্সিলিং গুলো তার প্রসেসকে বিভিন্ন ভাবে ত্বরান্বিত করতে পারে। এখানে কাউন্সিলিং প্রসেস, কাউন্সিলিং এর প্যাটার্ন এবং বিষয়ভিত্তিক অ্যানালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তাহলে নাম্বার 1, মুখোমুখি কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কোথায়? সাইকোলজির রেসপেক্টে কাউন্সিলিং একটি অতি গুরুত্বপূর্ণ প্রসেস বা পদ্ধতি, যার মাধ্যমে মানব জীবনের বেসিক্যালি হিউম্যান সাইকোলজির অনেকটা অংশ নির্ভরতা এবং বিশ্বাসের সাহচর্যে পূর্ণতা পায়। আমাদের মনে রাখতে হবে সাইকোলজি, কাউন্সিলিং এবং সোশ্যাল ওয়ার্ক সবগুলোর মধ্যে একটি মানবিক দৃষ্টিভঙ্গি লুকিয়ে আছে। অর্থাৎ এই অংশটি একটি মানুষের মানব জীবন, কর্মপদ্ধতি, সোসাইটির প্রতি তার দায়বদ্ধতা সবকিছুকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করে। তার যথেষ্ট গুরুত্ব সহকারে পরিবেশিত, একে অপরের সঙ্গে যুক্ত। কিভাবে?
understanding human behavior is essential for the profession of social work. অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক প্রফেশনের জন্য এই আন্ডারস্ট্যান্ডিং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখতে হবে যে জেনারেল সাইকোলজি একটি বড় অংশ যা সোশ্যাল ওয়ার্ক এবং হিউম্যান বিহেভিয়ারের সঙ্গে অত্যন্ত রিলেটেড। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক এবং human psychology, a psychological part in human ওতপ্রোতভাবে যেখানে সিস্টেম বা হিউম্যানিটির ডেস্ট্রয়নেস সেখানে ভেরি মাচ এসেন্সিয়াল ফর সোশ্যাল ওয়ার্ক। আর এই সোশ্যাল ওয়ার্কের টাইপ হলো প্রপার কাউন্সিলিং বাই দ্য সোশ্যাল ওয়ার্কার। সো সোশ্যাল ওয়ার্কার শুড বি অত্যন্ত সাইন্টিফিক এবং মাস্ট বি সাইকোলজিক্যাল পারসন। সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটির সঙ্গে সাইকোলজি ওতপ্রোতভাবে জড়িত। সোশ্যাল ওয়ার্কার গুড সাইকোলজিস্ট না হলে তার পক্ষে সোশ্যাল সার্ভিসেস করা অ্যাকর্ডিং টু সিচুয়েশন ভ্যারি করবে, সিচুয়েশনটা টু সিচুয়েশন ভ্যারি করা এটা সম্ভব না। অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী এটা ভ্যারি করে। সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সাইকোলজি অথবা কাউন্সেলিং সোশ্যাল ওয়ার্কে অত্যন্ত নিডি একটি পার্ট। যার বেসিসে সাইকোলজি তার কাউন্সিলিং অংশটি সোশ্যাল ওয়ার্কের মধ্যে নিমজ্জিত করতে পারে। সুতরাং সোশ্যাল ওয়ার্কের জন্য সাইকোলজির পার্ট ভেরি মাচ এসেন্সিয়াল। এখন সাইকোলজি একটা অংশ যেটা ডিলস with the psychological aspects normal human beings is only data related is known as general psychology. In general psychology we focus on the concept
one of the major concept discussions, growth or development. যেটা very much essential. এই বিষয়টি এন্টায়ার বিষয়টি অত্যন্ত গভীর এবং গুণগত দিক থেকে এর প্রয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং যেটা ভেরি মাচ এফেক্টিভ এবং সোসাইটির জন্য প্রয়োজন। এই সাইকোলজিক্যাল অর্ডারগুলি বা কাউন্সিলিং এর পার্টগুলি যেটা জেনারেল সাইকোলজির মধ্যে পড়ে in respect of social affairs এটা গুরুত্বপূর্ণ। সুতরাং এটা একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে মনে করতে হবে যে সোসাইটিতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলোর জন্য অপ্রেসিভ অ্যাক্টিভিটিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্ট। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব কাউন্সিলিং অংশটিকে সোশ্যাল ওয়ার্কে ওতপ্রোতভাবে বাধ্যতামূলক একটি পার্ট করা দরকার। ইন দ্য স্টাডি অফ সোশ্যাল ওয়ার্ক সেখানে এই রেসপেক্ট এবং প্রোপাগান্ডা অত্যন্ত প্রয়োজন।
তাই কাউন্সিলিং সোশ্যাল ওয়ার্কের রেসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেজর পার্ট। আমরা আগে আলোচনা করেছি কাউন্সিলিং দুটো পার্টের হয়, এক মুখোমুখি ফেস টু ফেস মোড এন্ড সেকেন্ডলি গ্রুপ মোড। আমাদের কম্পোনেন্ট এখন যেটি আলোচ্য গ্রুপ মোড। গ্রুপ মোড কাউন্সিলিং কিভাবে সম্ভব? গ্রুপ মোড কাউন্সিলিং বিষয়টা হলো একসঙ্গে 4 বা 5 জনকে বসিয়ে তাদের বিভিন্ন বিষয়গুলি একজন মেন্টর শুনবেন, নোট করবেন, যেটাকে আমাদের সোশ্যাল ওয়ার্কের ভাষায় কেস স্টাডি করবেন, বিশ্লেষণ অ্যানালিসিস অন কেস, তারপরে তিনি তার সমাধান দেবেন। সুতরাং গভীরভাবে মনোযোগ সমাজের প্রত্যেকটা স্তরে অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসে সাইকোলজি এবং কাউন্সিলিং একটি অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেটি সামাজিক স্তর বিন্যাসে। এখন তাহলে সামাজিক স্তর অনুযায়ী এই যে সামাজিক স্তর অর্থাৎ সাইকোলজির প্রভাব, সাইকোলজির বিভাগ, স্তর বিন্যাস, প্রভাব এবং এই যে সামাজিক স্তর, এই সামাজিক স্তর অনুযায়ী কাউন্সিলিং অর্থাৎ আমাদের পরবর্তী যে কাউন্সিলিং এইটা সামাজিক স্তর অনুযায়ী অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অনুযায়ী কাউন্সিলিং বিষয়টি বিভিন্নভাবে পরিবর্তন হতে শুরু করে এবং সেই পরিবর্তন সহজেই আমাদের চোখে পড়ে। এটি সামাজিক স্তর বিন্যাস।
তাহলে গুরুত্বপূর্ণ বিষয় যা সমাজের কাছে অত্যন্ত গভীর এবং প্রয়োগ ভিত্তিক। তাহলে সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল সাইকোলজি একসঙ্গে হিউম্যান সাইকোলজি এবং তৎপরবর্তী কাউন্সিলিং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। এবং এই ক্ষেত্রে কাউন্সিলিং বিষয়টি সুতরাং এর গভীরতা এবং গুরুত্ব এই পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ।
এবং সামাজিক প্রেক্ষাপটের নিরিখে সোসাইটিকে উন্মোচন করার তাগিদে এর গ্রহণযোগ্যতা, প্রয়োগধর্মিতা যথেষ্ট তাৎপর্য। তাহলে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে প্রাথমিক এবং অত্যন্ত প্রয়োজনীয়। প্রয়োগের ক্ষেত্রগুলি মানুষ ভেদে এবং প্রয়োগ ভেদে ভিন্ন। The basic pattern কিন্তু সেম, অর্থাৎ ক্ষেত্র প্রয়োজন অনুযায়ী। এই প্রেক্ষাপট এবং তার প্রয়োগ তাকে অনেক বেশি বাস্তবসম্মত করে। গ্রহণযোগ্যতা এই সিচুয়েশনে সমাজের বিভিন্ন স্তরে তার প্রয়োগ গুরুত্ব পায়। সমাজের প্রতিটি স্তরে বিভিন্ন রকমের বিচ্যুতিমূলক আচরণ যা সমাজের প্রত্যেকটা স্তরকে, প্রত্যেকটি বিষয়কে, তার ধারণাকে এবং প্রেক্ষাপটকে পর্যাপ্ত মাত্রায়
সামঞ্জস্য করে তোলে। এটি গুরুত্ব এবং প্রয়োগের দিক থেকে যথেষ্টই তাৎপর্য বহন করে। তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে হিউম্যান বিহেভিয়ার তাদের গ্রহণযোগ্যতা বিধ্বস্ত করে। এই জায়গায় সোসাইটির বা সমাজের বিভিন্ন স্তরকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগের স্বার্থে সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যার গুরুত্ব যথেষ্ট তাৎপর্য। অর্থাৎ সমাজকে, সমাজের বিভিন্ন ধারণাকে এবং তার গতি প্রকৃতিকে ও প্রয়োগের স্বার্থে সামাজিক প্রেক্ষাপটে কাউন্সিলিং এবং মনোবিজ্ঞানগত উপস্থাপন একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যার ফল এবং যার প্রয়োগ পদ্ধতি সমগ্র সোসাইটির উপরে গিয়ে প্রভাব পড়ে। সুতরাং কোনোভাবে এই বিষয়টিকে সরিয়ে রাখা সম্ভব নয় যে সোশ্যাল অর্থাৎ সামাজিক বিভিন্ন রকম প্রেক্ষাপট ও সামাজিক বিভিন্ন ঘাত প্রতিঘাতে তার বিভিন্ন প্রয়োগের স্বার্থে কাউন্সিলিং এবং মনোবিজ্ঞান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তা সে প্রয়োগের ক্ষেত্রেই হোক আর প্রয়োগ বহির্ভূতই হোক। কিন্তু গ্রহণযোগ্যতার নিরিখে এর গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আলোচনার অন্তিম পর্বে এসে এই বিষয়টি সম্পর্কে
আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, আজকের আলোচ্য বিষয় বেসিক সাইকোলজিক্যাল কনসেপ্ট ইন হিউম্যান বিহেভিয়ার, অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সোসাইটি। অর্থাৎ সাইকোলজিক্যাল যে কনসেপ্টটি, যে ধারণাটি হিউম্যানের মধ্যে, মানুষের মধ্যে ক্রমান্বয়ে চালিত হচ্ছে, সেই বিষয়টি, সেই ধারণাটি যথেষ্ট গভীর এবং গুরুত্বপূর্ণ ও গুরুত্ব বার্তা বহন করে। সুতরাং আজকের আলোচ্য বিষয় অনুযায়ী সমস্ত পাঠদান পর্বটি আমরা আশা করছি এভাবেই কমপ্লিট করার দিকে আমরা একটি সম্যক ধারণা সোসাইটির নিরিখে, সমাজের নিরিখে আমরা তৈরি করতে পারলাম, যেখানে প্রপার কাউন্সিলিং এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মাধ্যমে আমরা সমাজের কাছে এই বার্তা এবং এই ছবিটি সম্যকভাবে প্রেরণ করতে পারলাম। নমস্কার।